নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে নিয়ে আসলাম জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আগামীকাল শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমার আজকের রেসিপি তালের মালপোয়া। তো এখানে সব উপকরণ নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আধা কাপ ময়দা। তো আমি এখানে বেশি নিয়েছি, এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। বেশি নিয়েছি, তবে আমি দিয়েছি মাপ অনুযায়ী। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প। তো এগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। আগামীকাল 26শে আগস্ট রোজ সোমবার, কালকে ঠাকুরের শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি মালপোয়া বানালাম তালের। তো দেখুন, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, তরল দুধ। দুধটা ঠান্ডা দিতে হবে, ঠান্ডা দিতে পারলে ভালো। তো দেখুন, আমি ভালো করে মেখে নেব। ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মালপোয়ার ব্যাটারটা কী রকম হয়, কীভাবে মাখতে হয়, এটা আপনি মাখাতে বুঝবেন কতটুকু মাখবো আমি। তো ব্যাটারটা আরেকটু পাতলা হবে, আমি আবারও দিয়ে দিলাম আরেকটু তরল দুধ। ঠিক ব্যাটারটা এই পর্যায়ে আসতে হবে, না হলে হবে না। তো আমি এখন রেখে দিলাম 15 মিনিট রেস্টে। যেহেতু তালের মালপোয়া একটু মেখে রাখতে হবে, না হলে এত সহজে ফুলবে না। একটু মেখে রাখলে ফুলোটা বেশি আসবে। তো দেখুন, এই আমার ব্যাটারটা এরকমই হলো। ঠিক ব্যাটারটা এভাবে করতে হবে, না হলে মালপোয়াটা ঠিক সঠিকভাবে ফুলবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন, এখানে তেল গরম দিয়ে দিলাম চুলায়। এখন দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে আস্তে 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 দেখুন ফুলে উঠলো, অনেকটাই ফুলে উঠলো। এইভাবে তেল উপর থেকে ছড়িয়ে দিলে মালপোয়াটা আরেকটু সুন্দরভাবে ফুলে উঠবে। হ্যাঁ, দেখুন আমি এখন উল্টে দিলাম। তো যেহেতু যে কোনো পিঠা একটু প্রথমে একটু ডিস্টার্ব করবে, সমস্যা করবে, এর পরেরটা আর কোনো সমস্যা হবে না। এটা একটু নিচ থেকে উঠতে চাইনি, তাই একটু লাল হয়ে গেল, তাতে সমস্যা নাই, পরেরটা ঠিক হবে। দেখুন, তেমনটা লাল হয় নাই, লালটা কালারটা ঠিকই আছে। আর একটু কালারটা হালকা করতে পারলে ভালো লাগবে। তো আমি একই নিয়মে আবারও দিয়ে দিলাম 1 চামচ। আবারও উপর থেকে তেলগুলো এভাবে ছড়িয়ে দেব, তাহলে মালপোয়াটা খুব সহজে ফুলে উঠবে। তো ভাদ্র মাস, যেহেতু ভাদ্র মাসে ঠাকুরের জন্ম মাস, তো এটা জন্ম মাসে আপনার জন্মাষ্টমীতে তালের এই মালপোয়াটা দিতে পারলে অনেক ভালো লাগে। মানে পুজোর প্রসাদে মালপোয়াটা দিতে পারলে ভালো লাগবে। তো দেখুন, আবার দুটো হয়ে গেল এটা মালপোয়া। তো আমি একই নিয়মে বাকি সব করে নেব। দেখুন, একটু হালকা করার জন্য আমি ব্যাটারটা একটু কমিয়ে দিলাম, 1 চামচ দিই। যেহেতু দেখতেছি 1 চামচ দেওয়াতে অনেক ভারী হচ্ছে, তাই আধা চা চামচ করে দিচ্ছি এখন। ব্যাটারটা যত হালকা দিতে পারবেন, তত মালপোয়াটা একটু হালকা টাইপের হবে। দেখুন, আমি আবারও করে নিচ্ছি আপনাদের বোঝার সাহিত্যে। একদম হালকা করে দিলাম। তো হালকা করে দিলে এভাবে হবে, উপরটা কোনো সমস্যা নাই। আবার উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এখন এই পাশে ওপাশ উল্টে দেব। 2-1টা প্রথম দিকে সমস্যা হবে, কোনো অসুবিধা নাই। আপনারা ওটা নিয়ে টেনশন করবেন না, পরের পিঠাগুলো একদম পারফেক্টভাবে হবে। আপনারা নিজেরা দেখতে পারবেন আমার পিঠাগুলো, যেহেতু এখন প্রথম 3টা করলাম। তো আবারও দিয়ে দিলাম একই নিয়মে আধা চা চামচ করে।
এখন উল্টে দেব। দেখুন খুব সুন্দর হলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আসলে কথা ঠিক। প্রথমের পিঠাগুলো একটু ডিস্টার্ব দিতে পারে, পরে একদম পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যাবে। তালের মালপোয়া খুব সুন্দর হয়েছে, দেখুন খুব দারুণ হয়েছে, কালারটা অতুলনীয় আসছে, ভালো লাগতেছে দেখতে। তো নামিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু একটু ব্যাটারটা একটু কমিয়ে দিবেন, পিঠাটা হতে এত দেরি হবে না, খুব সহজে হয়ে যাবে। আর পিঠাটাও ভিতর থেকে অনেক জুসি হবে, আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে ভেঙে দেখেনি, আসলে এটা ভুলে গিয়েছিলাম আমি ভেঙে দেখার জন্য। তো পিঠাটা আসলেই জুসি হয়েছে, অনেক জুসি হয়েছে, ভিতর থেকে অনেক পাতলা হয়েছে, ভালো লাগতেছে। বেশি ভারী হলে পিঠাটা খেতে তেমন ভালো লাগবে না, তো একটু হালকা হলে অবশ্যই পিঠাটা অনেক দারুণ হবে, খেতেও দারুণ লাগবে। তো এভাবে আমি পিঠাগুলো করে নিলাম, দেখতে পাচ্ছেন সব পিঠাগুলো করে নিলাম। হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে চিনির শিরাতেও দিতে পারেন, এটা আমি দিই নাই, বাট আমি এইভাবে রেখেছি, যেহেতু পূজা স্পেশাল ওই জন্য আমি এভাবেই করব। তো দেখুন আমি চলে আসলাম পরিবেশনায়, অনেক ভালো লাগতেছে, দেখতেছেন অনেক কালারটা অনেক ভালো লাগতেছে। তো এখন নামার পরে যেহেতু একটু গরম মুচমুচে থাকবে, এটা আপনার ঠান্ডা হওয়ার পরও তেমন শক্ত থাকবে না, একদম নরম তুলতুলে থাকবে। চুলা থেকে নামার পরে গরম মুচমুচে পাবেন এবং ঠান্ডা হলো এটা। তো তালের মালপোয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।